সিম্পল একটা কারণ আজকে মানুষকে অটোমিউনিটি তৈরি করছে, সেটা যে কোনো অটোমিউনিটি হোক না, সেটা লুপাস বা ফাইব্রোমাইলজিয়া বলুন, আপনার MS ALS যাই বলুন না কেন, রুট কিন্তু এক জায়গাতেই। যেটা ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছিল, ফুড শুড বি দ্য মেডিসিন, মেডিসিন শুড বি দ্য ফুড। এটা কিন্তু ফাদার অফ মডার্ন মেডিসিনের কথা, হিপোক্রেটস বলেছিলেন এটা। তো এখানে সেখান থেকে শুরু করতে হবে। যখন আমরা এমন খাবার খাই যে খাবারটা ভালো মতো হজম হবে না, হজম না হলেই আনডাইজেস্টেড ফুডটা আপনার গ্যাস হয়ে বেরিয়ে আসতে যায়। এখন আমরা এখানে ধরে নিয়েছি আমার পেটে অ্যাসিড বেড়ে গেছে, ইনডাইজেশন কারণে আমাদের কার্ডিয়াক স্প্রিন্টটা লুজ হয়, কারণ এখানে লট অফ ইনফ্লামেশন তৈরি হয়, আনডাইজেস্টিভ প্রোটিন, আনডাইজেস্টিভ খাবার, স্প্রিন্টটা যখন লুজ হয় তখন গ্যাসটা বেরিয়ে আসে। তার মানে কিন্তু এখানে গ্যাসটা আসলে বেড়ে যায়নি, বেরিয়ে এসছে। যখনই আমরা এই বেরিয়ে আসাটাকে সাপোর্ট দিতে পারি, আবার ডায়েটটাকে ঠিক করি আমরা, তখন কি ডাইজেশনটা ইমপ্রুভ হবে। ডাইজেশন ইমপ্রুভ হলে আস্তে আস্তে বডি যে ইনার যে নিজস্ব হিলিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। ডিনার কেমন ছিল তার উপর ডিপেন্ড করছে আমাদের হেলথ রেজাল্ট কেমন তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমাদের গাট লেয়ার বা গাট লাইনিংগুলো যদি আমরা প্রপার ডায়েট করি, আমরা যদি ডাইজেশনকে ভালো রাখি, তখন আমরা এই হিলিং হতে শুরু করে আর লিকি গাট থাকবে না, অটোমেটিক আস্তে আস্তে কন্ট্রোল হবে। এটা হচ্ছে একদম রুট থেকে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।